আজকে আমরা টমেটো চাটনির রেসিপি দেখাবো। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন তেলের মধ্যে সরষে দিয়ে দিলাম। সরষেটা একটু ফুটে তো তার জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর তারপরে উঠাবো প্লেটটা, উঠিয়ে টমেটোটা ঢেলে দেব। টমেটোটা ঢালার পর তারপর একটু সামান্য মান নুন দিয়ে দেব। সামান্য মান নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম। আর একটু সামান্য মান হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই হলুদ গুঁড়ো দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দেব। একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিলাম। এখন ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর কিছুক্ষণ পর খেজুর, কিশমিশ এগুলো দিয়ে দেব। খেজুরটা দিব একটু ঘন হওয়ার জন্য। তারপর নাড়াচাড়া করে দেব। ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করার পর তারপরে একটু ম্যাশ করে দেব ডাল ঘুটনি দিয়ে, না হলে ঘন হবে না তো। ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে দিলাম। তারপর একটু সামান্য মান জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু উতলাচ্ছে। এখন আরেকটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করছি। এখন নাড়াচাড়া করতে থাকবো একটু টাইম পরে পরে। এই যে দেখো আমাদের চাটনিটা অলমোস্ট কমপ্লিটই হয়ে গেল। এখন মানে একটু জল আছে তো, জলটা খেতে ভালো লাগে না, তো একদম একটু ঘন ঘন হলে চাটনিটা মানে ফুটে ওঠে, তার জন্য দেখতেও সুন্দর লাগে, খেতেও ঘন ঘন মানে জেলি জেলি টাইপ লাগে। তো এখন আমাদের চাটনিটা একদম পুরো ঘন ঘন করছি। ঘন ঘন হয়ে গেল, বদকাচ্ছে। আর একটু টাইম পরে দেখবে, এই দেখো একটু পুরো ঘন ঘন হয়ে গেছে। আর একটু হলে ঘন ঘন হয়ে যাবে। একদম ঘন ঘন টাইপ হয়ে গেছে, হয়ে হচ্ছে। আর বানাও, এই হয়ে গেল ঘন ঘন। মানে এরকম নাড়াচাড়া করে থাকলে মানে ভালো, মানে একটু নাড়াচাড়া করে থাকি। আর নাড়াচাড়া করে দিলাম। একটু পুরো ঘন ঘন করছি। জলগুলো খুব অলমোস্ট বহুত শুকিয়েছে। জলগুলো বহুত শুকিয়ে গেছে একদম। এখন আমি আপনাকে সার্ভ করে দেখাচ্ছি।